তোমাকে জান্নাতে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের খুশিতে আল্লাহ খুশি, মা বাপের খুশিতে নবী খুশি। মা বাপ যদি খুশি থাকে ফুলসাতের রাস্তা তোমার আসান হয়ে যাবে। মা বাপ যদি খুশি হয়ে থাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামের দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। এই মা বাপের দোয়ার কারণে আল্লাহ তোকে দুনিয়া এবং আখিরাতে বাদশা বানিয়ে দেবে। এই জন্য বলছে আর ল্যাংড়া আর কানা খড়া হলে পরে ছেলে ধুলা ছেড়ে তবু মানে যে কলে তুলে। আর জোরে বলা যাবে না? আর ল্যাংড়া আর কানা খড়া হলে পরে ছেলে ধুলা ছেড়ে তবু মানে যে কলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দশ রাখি গোপন মায় নাহি কহে। আর ল্যাংড়া আর কানা খড়া হলে পরে ছেলে ধুলা ছেড়ে তবু মানে যে কলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখি গোপন মায় নাহি কহে। আর জয়নাল আবেদিন ভেবে বলে জান্নাতে মায়ের পায়ের পহল। তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আচ্ছা ভাই, একবার মা বলে ডাকেন তো, মা। সবাই বলেন মা। যাদের মা হারিয়েছে, যাদের জীবিত আছে, একবার মা বলে ডাকেন, মা। মা আদরের না বাবজি? মা শব্দটা কত আদরের। দুনিয়ার মধ্যে সবকিছু পাবি রে এই যুবক, সবকিছু পাবি। মা বাপ যদি চলে যায় দুনিয়ার সমস্ত মেডিসিন পেয়ে যাবি, বলবি যে এবার মায়ের চিকিৎসা করাবো। যখন ছিল তখন পয়সা ছিল না, মায়ের কথা ভুলে যেতিস। কিন্তু মা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আফসোস করবি যে আল্লাহ, আর যদি আমার মা থাকতো, কালিয়া থাকতো, আর মেডিসিনের সমস্ত দোকানের ওষুধগুলো আমি মাকে খাওয়াতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোর কাছে খেতে চাইবে না, মা চলে গেছে গহীন কবরে। তো ভাই সকল, এই জন্য মায়াকে ভালোবেসে একটা যুবককে আমি দেখতে চাই যে একজন মাকে ভালোবাসে, বলতে পারে যে হুজুর আমি 10,000 টাকা মায়ের জন্য দিব, আমি মায়ের পাগল, মায়ের পাগল, আমি 10,000 টাকা আমার মায়ের লেগে দেবো। এরকম একটা যুবক আছে বৈষ্ণবনগর নতুন টলার নয়াপাড়ার। কেউ একজন বলতে পারে হুজুর যে মাকে ভালোবাসে আমি, এখন নাই আমার কাছে 1,000 টাকা নগদ দিচ্ছি হুজুর, কালকে আমি সকালবেলা না হলে 9,000 টাকা এনে দিব। প্রথম একজন মায়ের পাগল আজকে প্রথম স্টেজে 10,000 টাকা দেনা হলে একজন লোক আছে ভাই, নারাই তাকবীর সুবহানাল্লাহ। হামাউন শেখ 10,000, আর এদিকে কেজি রাশিকুল রাশিদুল, নারাই তাকবীর নারাই রিসালাত মাসলাকে আলা হযরত 10,000 টাকার দাতা সুবহানাল্লাহ। দুই ভাই দিয়েছে 10,000 করে। এবার দোয়া করা যাবে না ভাই? মনে হচ্ছে চাওটা বেশি কম হয়ে গেল, চাইলে মনে বেশি আরো দিত। যাই হোক সুবহানাল্লাহ, 10,000 করে দু ভাই দিয়েছে। ভাই রে, আপনাদের তো মা বাবা আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দুজনে দোয়া করবো তো আল্লাহ তিনটা জামানা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতীত বর্তমান ভবিষ্যৎ। কে বলছে যে এখন আমি গরিব আছি, যে যাক ভবিষ্যতে যদি মনে চায় দোয়া করে যদি বড় লোক হওয়া যায়। আরো অনেক কিছু আছে, যে জামানা তিনটা, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীত চলে গেছে, বর্তমান আছি, ভবিষ্যতে কি হবে আমি একটু দোয়া করে দিব খাস করে, যে আল্লাহ তোর বাড়িতে বরকতে রহমতে ভরপুর করে দেও, তোর পিতা মাতাকে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ থেকে আল্লাহ মাক্কা মাতা করে দেও। আরে আল্লাহ দোয়া না করবো হবে? আপনার গ্রামের ইমাম আছেন, অনেক আলেম ইলম আছেন, অনেক জায়গাতে ওলামা একরাম আছে, মুফতি জাহাঙ্গীর সাহেব আছে, তার হাত দিয়ে আপনার দোয়া করে দেব। একজন আর 10,000 টাকা দেন তো বাবজি, আর একজন ব্যক্তি 10,000 টাকা, দুইজন হয়েছে নগদ। আল্লাহ এই টাকা নিয়ে দোয়া করবে। এটা কে গো? একজন ভাই দিয়েছে 500 টাকা দান কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান। সবার জন্য দোয়া হবে বাবজি। 10,000 টাকা আর নেই ভাই, সামান ভাই নগদ 10,000 দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10,000 টাকা আরেকজন আল্লাহর বান্দা। আরে মৌলভী সাহেব 10,000 দিয়েছে, আমি 15,000 দিব, 20,000 দিব। ওই জিনিসটা আজকে মনে হয় আমি দেখতে পারবো যে এখানকার মানুষ দেবে। আর সবচাইতে বড় দান হচ্ছে মসজিদে লেগে দান। হযরত নবী আমার বলেছেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদের জন্য দান করবে জান্নাতের মধ্যে তার একটা ঘর করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সুযোগ এসেছে, আজকে দিন এসেছে,
কালকে নাও থাকতে পারে, দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই দান হচ্ছে সঙ্গের সাথী কবরের বাতি। সুবহানাল্লাহ। যেই মসজিদে সাজদা করবে, রুকু করবে, সাজদা করবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, আয় আল্লাহ তোমার পবিত্রতা আমি বয়ান করি, ভাই এই মসজিদের লেগে আপনার কাছে 10,000 টাকা চাওয়া হচ্ছে, বখিলি করবেন না। মাশাআল্লাহ, যদি থাকে, না যদি থাকে একটু হাতটা উঠিয়ে বলেন যে হুজুর কালকে আমি দিয়ে দেবো। মৌলানা সাহেব আছেন এখানে, নামটা লিখে নেবে। 10,000 টাকা। আরে একজন ব্যক্তি নেই, আরেকজন ব্যক্তি নেই বলতে পারে না হুজুর 10,000 টাকা আমি দেবো। আর একজন কোন আল্লাহর বান্দা নেই 10,000 টাকা আমি দেবো। হেরে যে নবী আমাদের জন্য কেঁদে কেঁদে সারা জীবন কেঁদেছিলেন, 63 বছর ধরে কেঁদেছিলেন, নবীর উম্মত হতে পেরে আজকে আমরা খুশি। আজকে নবীর একটা গোলাম দেখতে চাই, একজন মা বাপের আশিক চাহানেওয়ালা দেখতে চাই, নবীর আশিক চাহানেওয়ালা দেখতে চাই। যে 10,000 টাকা আরেকজন নেই। সুবহানাল্লাহ। আর একজন বান্দা নেই, একজন 10,000 টাকা। আর লেংড়া আর কানা খড়া হলে পরে ছেলে ভুলে ঝাড়ে তবু মানে যে কলে তুলে। লেংড়া আর কানা খড়া হলে পরে ছেলে ধুলা ঝাড়ে তবু মানে যে কলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দোষ রাখিয়া গোপন মায় নাহি কহে। আরে জয়নাল আবেদিন ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কেস 20,000 কেস। আর সোনার ভাই আমার দুটা, এই টাকা নিয়ে একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10,000 টাকা করে দুই আল্লাহর পর তোমার বান্দা দান করেছে। মা যদি থাকে আল্লাহ হায়াত দারাজ করে দাও, বাপ যদি থাকে হায়াত দারাজ করে দাও। মা বাপকে ভুলতে পারেনি আল্লাহ। এই মা বাপ ছোটবেলায় কত না কষ্ট করে সন্তানকে মানুষ করেছে। পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখেছিল মা, 2 বছর দুধ দহন করে খাওয়িয়েছিল মা। আজ মা বাপ গহীন কবরে গেছে, সন্তানের চোখে ঘুম নাই। মায়ের একটা মনে পড়ে, মায়ের আদর্শ মনে পড়ে, মায়ের চেহারা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, মায়ের খাওয়ার দিন কথা মনে পড়ে, মায়ের হেঁটে যাওয়ার দিন মনে পড়ে, মায়ের সঙ্গে আত্মীয়তা যাওয়ার কথা দিন পড়ে। আর রব্বুল আলামিন মায়ের জন্য 10,000 করে আল্লাহ, মা বাপের জন্য আল্লাহ তোমার খুশনদি, তোমাকে ভালোবাসার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য 10,000 টাকা দান করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে বানিয়ে দাও। জান্নাতের মধ্যে আল্লাহ থেকে আলা মাকামাতা করে দাও। জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর রাব্বুল আলামিন আমরা গুনাহগার শিয়াক্তবতকার তোমার দরবারে হাত তুলেছি রাব্বুল আলামিন। কতজন আমরা মায়ের পাগল, বাবার পাগল, আজ পকেটে টাকা নাই বলে আমরা মায়ের দোয়াটা নিতে পারবো না। আল্লাহ কেউ 10 টাকা দিয়েছে, কেউ 1000 টাকা দিয়েছে, কেউ 500 টাকা দিয়েছে, কেউ 2000 টাকা দিয়েছে। মাবুদ, যারা যেই নিয়তে যে উদ্দেশ্যে আজকে এই জালসার মাহফিলে এসে মসজিদের জন্য, তোমার ঘরের জন্য টাকা দান করেছে আল্লাহ, তাদের দানকে কবুল করে দিয়ে আমাদের সকলের পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতের মধ্যে আল্লাহ থেকে মাকামাতা করে দাও। জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটা মায়ের পাগল 10,000 করে 20,000। আর একটা নেই। আর একজন বলছিলাম যে ভাই 3 নম্বরে একজন আর আসুক, একজন 10,000 টাকা নাই, একজন ব্যক্তি। আর মা সে ऊंचा कभी भी ना बोलो, সুবহানাল্লাহ বলিয়ে না, জোর সে বলে সুবহানাল্লাহ। আরে এই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে কোন দিক থেকে তো 10,000 টাকা হবে। আরে চাইলাম না 20,000, 15,000 চাইলাম না, 10,000 টাকা। যদি এখন না থাকে 8 দিন পরে দিবা যে মসজিদের লেগে আমি 10,000 টাকা দিলাম, ভাই একটু আমার লেগে দোয়া করিও, আমার সন্তানের লেগে দোয়া করিও। সুবহানাল্লাহ। এই যে মায়ের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ যেন তার পিতা মাতার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ থেকে আলা মাকামাতা করে দেয়, জান্নাতের হাওয়া, জান্নাতের খাওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দেয়। একবার জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তো ভাই একজন মা বাপকে চাহানেওয়ালা, মা বাপকে ভালোবাসনেওয়ালা আর একজন ব্যক্তি নেই। 10,000 টাকা গো, 10,000 টাকা বেশি না, 10,000 টাকা। সুবহানাল্লাহ नहीं। अरे अरे माँ से ऊंचा कभी भी ना बोलो, माँ को दौलत से हरगिज ना तोलो, माँ से ऊंचा कभी भी ना बोलो। आदेर आदेर কে জি? আল্লাহ সামাদ বাপজি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে।
আল্লাহু আকবার, ছেলেগুলো দিয়ে দিবে গো। আমি 10 চাচ্ছিলাম বাবা, 5 দিলেন, 5টা 5,000 নালে 1 মাস করে দিবেন। একটু হাতটা একটু উঠালে খুব ভালো হতো বাবজি। হ্যাঁ, পারবে না, যাই হোক। যাই হোক, আল্লাহ দিয়েছে 5,000 টাকা। আরে কাতরা কাতরা দাঁড়িয়ে শুধু এরকম 5,000 করে যদি 20 জন চলে আসে, তো সুবহানাল্লাহ 1 লাখ টাকা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারো ভারী পড়বে না। আচ্ছা, 5,000 হবে ইনশাআল্লাহ। দেখি 10,000 টাকা একজন দিয়েছে। হ্যাঁ, 5,000 দিয়ে এটা দেখো। হ্যাঁ, সেন্টারুল, সুবহানাল্লাহ। সেন্টারুল নাম জি, সুবহানাল্লাহ। আমি বাবলাতে জালসা করছিলাম, আমি একজন লিয়েছে নাজিম, সুবহানাল্লাহ। নাজিম ভালো নাম, নাজিম। আমি বাবলাতে জীবনী করছিলাম, ভাবছি 7 দিনের জীবনে যে একটা ছেলে দিতে এসে, হ্যাঁ, যে তোর নামটা কি? বলছে আমার নাম হচ্ছে ভল্টু। তা আমি যে ভল্টু নাম ভালো নাম নেই তো, বলছি এটাই হুজুর নাম আমার। আমি বলছি মনে হয় তোর বাপের নাম ভালো হবে। তো বাপের নাম কি? তো বলছে কালটু। তা আমি বলছি দাদুর নাম মনে হয় ভালো হবে। তো বলছে আরে দাদুর নাম কি? তো বলছে ওর নাম হচ্ছে দিলঠু। ও খালে দিয়ে দিয়ে বেড়াতো, ওই জন্য দিলঠু। আমার বাপের নাম ভল্টু, আমার নাম কালঠু। কালঠু ভল্টু এগুলো নাম জি। হ্যাঁ, নাম ভালো রাখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামের কারণে বাড়িতে বরকত আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। দিয়েছে 2,000 টাকা ভাই আমার, ভালো নাম নাজিম শেখ, সুবহানাল্লাহ। আর এক ভাই দিয়েছেন 100 টাকা দান। কবুল করে আল্লাহ, তুই পাক মেহেরবান মিটিয়ে দিও আল্লাহ। তার মানে আফরিন, সুবহানাল্লাহ। একজন আমার মহিলা, আমার মা, আমার বোন দিয়েছে 500 টাকা দান। কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসেন, হাসেন, সুবহানাল্লাহ। হাসেন, সুবহানাল্লাহ। হাসেন আর হুসাইন না, কি নাম গো? এগুলা কার নাম জি? নবীর নাম আসার, একবার জোরে বলবো সুবহানাল্লাহ। কোন দিকে কইবার, কোন দিকে ধরবো? আর আমাকে বলছে যে হুজুর কালেকশনও দরকার আছে। এরা দরকার আছে না ভাবছি, নাহলে মসজিদের কিসের লেগে হবে? এতগুলো খরচা করেছেন, এরও দরকার আছে ভাবছি। ওয়াজ তো 12 মাস শুনবেন, কিন্তু এটারও দরকার আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম আসার নাম কি? হাসান এবং হুসাইন। নবী আমার বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন ওয়া হাব্বুল্লাহ ওয়া হাব্বু হুসাইন। হুসাইন আমাকে ভালোবাসা, হুসাইন আমাকে, আমি 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 হুসাইনকে ভালোবাসি। আল্লাহর বান্দারা, যারা হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তাদের ভালোবাসবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার বলেছেন মাম্মা তাআলা হুব্বে আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা ওয়া মাম্মা তাআলা বুগজ আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যারা আহলে রাসূলকে ভালোবাসলো, নবী বংশের ফুলকে ভালোবাসলো, হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, আহলে বাইতকে ভালোবাসলো, দুনিয়া থেকে যদি চলে যায়, নবী আমার বলেছেন মদিনায় ওয়ালা নবী আমার বলেছেন মাতা মুমিনা, সে মুমিন হয়ে মারা গেল, মাতা শাহিদা, সে শহীদ হয়ে মারা গেল, সে ঈমানদার হয়ে মারা গেল। আর দুই কাঁধেতে বসে আছে, জোরে বলো না সুবহানাল্লাহ। আর দুই কাঁধেতে বসে আছে আবার হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আচ্ছা, তাহলে আমি বলে যাবো, আর কিছু দিবেন না আপনারা? হ্যাঁ, একবার দূর শুরু করেন। আল্লাহ মিঠুন ভাই, এতদিন আমরা নাম শুনলাম যে নায়ক নায়িকা মিঠুন। হ্যাঁ, গ্রামে আপনাদের মিঠুন আছে, তাহলে তো পেপারে দেওয়া উচিত জি। হ্যাঁ, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম। হ্যাঁ, মিঠুন, ভালো নাম আরো আছে মনে হয়। যাই হোক, উনি বাবা মাকে ভালোবেসে 5,000 টাকা দিল, সুবহানাল্লাহ। আর যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, মা বাপকে না ভুলতে পেরে 5,000 টাকা দান করিল। যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে এ দান, কবুল করো আল্লাহ তুমি রহিম ও রহমান। এই জোরে বলা যাবে না? তাই মিঠুনের মতন আর যোগ্য বেটা নেই জি। আর এই পবিত্র স্টেজে আজকে তোর মা নেই, বাবা নেই। মা যদি আছে তো শুনছে, বাবা আছে তো শুনছে, মা কবরে গেছে। কোন कहता है कि मोमिन मर गया हजरत? कौन कहता है कि मोमिन मर गया? गरीब से छूटा हुआ अपना घर गया। মানুষ কোনোদিন মরে না হযরত। সুবহানাল্লাহ। আপনি দান করছেন, এই দান সাদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাপের কবরে পৌঁছে দিচ্ছে। যদি বলুন মিঠুন ভাই 5,000 টাকা দান করেছে। আর কেউ নেই? কমল লোক আছে যে, সুবহানাল্লাহ। আমি তো ভুলছিলাম। নারায়ে তাকবীর। যে হুজুর এতক্ষণ উঠাচ্ছে না, আমি এমন দিয়েছি যে আমি 20,000। সুবহানাল্লাহ। সানাউল শেখ, সানাউল শেখ জিন্দাবাদ বলেন না জি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, खाजा का दामन, खाजा का हिंदुस्तान। नाराए तकबीर, नाराए रिसालत,
20,000 টাকার দাতা সানাউল শেখ, 20,000 টাকা। জি সুবহানাল্লাহ। আল্লাহ এই দানের বদৌলতে আল্লাহ তুমি তাকে জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাকামাতা করে দাও। নারে তাহলে 20 আর 20 40 হইল না, আর 10 হইলে তো 50 হয়ে যায়। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ইউসুফ ভাই, নবীর নামে নাম ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুরু মা যা তারা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম। আরে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সূরা ইউসুফের মধ্যে একটা কোরআনের নাম আছে ইউসুফ নামে, সূরা ইউসুফ একটা কোরআনের নাম আছে বাপজি। ওই ইউসুফ নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে। আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। আর জোরে বলা যাবে না আমিন? আরে বাড়ি গাড়ি টাকা কড়ি যাহা করেছে সব ফালাইয়া আজ আমি একা যাইতেছি। কি যাবে? কিচ্ছু যাবে না সঙ্গে আপনার, সব চল থেকে যাবে। এই জন্য বলছে, আরে বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছে সব ফালাইয়া আজ আমি একা যাইতেছি। আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, কানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। আরে ঘরের বিবি ছেলে মেয়ে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলুন আল্লাহু আকবার। আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দেবে তাহারা। আরে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দেবে তাহারা। আর শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ আমার না। আপনি 10,000 টাকা হাজী সাহেব দিয়েছেন। নবী আমার বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করলো তার শাফাত ওয়াজিব হয়ে গেল। শাফাত ওয়াজিব মানে কি? এই দুনিয়ার মধ্যে জান্নাতি ব্যক্তি, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জান্নাতি মানুষ দেখতে চান একগুলো হাজী দেখে নেবেন। আরে সাফাই চক্কর লাগিয়েছে, মারো ভাই চক্কর লাগিয়েছে, মিনার মুজদালিফার ময়দানে গেছে, বাচ্চি তুম্বা কুরবানি করেছে, যে খানায় কাবার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1 লাখ সওয়াব পাওয়া যায়। পাওয়া যায় না? খানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন বাপজি, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দুইজন নবী নিজ হাত দিয়ে তৈরি করেছিলেন বাপজি। ওই খানায় কাবার দেওয়াল উঠিয়েছিলেন বাপজি, যেইখানে খাবায় চক্করে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ নেকি পাওয়া যায়, 2 রাকাত নামাজ পড়লে 2 লাখ নেকি পাওয়া যায়। আর ওই নামাজ আবার মদিনায় পড়বেন, নবীর রোজ আকদাসে পড়বেন, মুআজ্জাজ সামাইনের মধ্যে নববী মসজিদে পড়বেন, 1 রাকাত নামাজ পড়লে 50,000 নেকি আপনার আমলনামায় দান করে দেওয়া হবে। এত নেকি অর্জন করে সুবহানাল্লাহ। হাজী সাহেবের এসে দেখো, আহা সুবহানাল্লাহ। তো বাপজি দিয়েছেন 10,000। বাবা মায়ের দেখবেন বেশি হবে না, আর একটু বেশি দিলে খুব ভালো, 20,000 দিতে দিতেন। আমি চাই যে মন্ডল, সুবহানাল্লাহ, আল্লাহ দিবে, ও অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ। 20,000 দেন বাপজি, হাতটা উঠান, আমি ইশারা পেয়ে যাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 20,000 টাকার দাতা, সেটা দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সাল্লাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ অনেকজন ভাই আমার দিয়েছেন 10,000 করে, আল্লাহ কয়েকজন ভাই মিলে 20,000 টাকাও দিয়েছেন, হাজী সাহেব দিয়েছেন 20,000 টাকা দান কবুল করো আল্লাহ, তুমি পাক মেহেরবান মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আর রব্বুল আলামিন বছর বছর যেন উমরা করতে পারে, হজ করতে পারে। হজ তো একবারে ফরজ, আল্লাহ যেন উমরা করা আল্লাহ নসিবে আরো জুটিয়ে দাও। রাব্বুল আলামিন রোজগার কারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। রাব্বুল আলামিন আমরা যারা যারা হাত তুলেছি, আমাদের করে বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, জানি না গহীন কবরের মধ্যে কি হালে আছে। আল্লাহ আমাদের সকলের পিতা মাতার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের মধ্যে আলা থেকে আলা মাকামাদা করে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেবের বড় ছেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা ছেলে গো হাজী সাহেব? 3 ছেলে। হাজী সাহেবের 3টা ছেলে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ছেলে। बाप का बेटा सिपाही का घोड़ा ज्यादा नहीं तो थोड़ा थोड़ा, बोली ना আমরা গো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হুজুর বাপ বাপ তো দিয়েছে, এই বাপের বেটা হয়ে আমাদের গর্ব যে আমরা মসজিদের লেগে 5,000 টাকা দিলাম। নারে তাকবীর। 5,200 টাকা দিয়েছে দান আব্দুর রশিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানকে কবুল করো। আরো দুটো ছেলে বাকি আছে, সেদিকে যাবে, কি নাম গো? আচ্ছা রাইমা বিবি। আমার মা বোনেরা মনে হয় একটু কি হচ্ছে যে আমাদের কাছে চায় না কেন হুজুর? সুবহানাল্লাহ। আমার মাদের কাছে যদি বলি তো এরা তো মনে হয় মুরগির মর্গা যতগুলো আছে সব হাজির হয়ে যাবে। হ্যাঁ, দিতে হবে মা। মা, আমি তোমাদের কাছে বলেছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সব কিছু নবীর খিদমতে দান করে দিয়েছিলেন। জোরে বলুন। মাল দৌলত টাকা পয়সা যাহাই ছিল সব কদমের তলে নিসার করে দিয়েছিলেন। এ মা, মসজিদের মধ্যে তোমরা দান করবে, যেখানে নামাজিরা দাঁড়াবে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আর খোদার কসম করে কিয়ামতের দিনে এই সাদাকায়ে জারিয়া কিয়ামত সকাল পর্যন্ত তোমাদের কবরে এর সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মাদের কাছে বলছি 20টা মা না, কোরআনের 30টা পারা 30টা মায়ের কাছে কিংবা বোনের কাছে আমি 1,000 করে চাই। সুবহানাল্লাহ। 1,000 করে 30টা মা যদি 30,000 দিয়ে দেয়, আমি তাদের জন্য একটু দোয়া করবো। আর দুটা বোন যদি উন্নি নিয়ে একটু একটু ইয়ে করে, একটু কভার করে নাও মা। তোমরা নিজের নিজেদের মধ্যে যদি একটু কেউ 500 টাকা, এখানে সবাই তো আসতে পারবে না, এটা পর্দাশীল, এটা তোমরা পর্দাশীল মা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাটা 4টা কাজ করে দুনিয়া থেকে যাবে, তার কবরটা জান্নাতের বাগান আমার আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের একটা ওয়াজ আমি বলে দিচ্ছি, মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। 4টা কাজ তোমরা কি করবে? যেই মেয়ে 4টা কাজ করে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কি লামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে পর্দা পুশিদা থাকবে। পর্দা পুশিদা থাকবে, বেহায়া বেপর্দা ঘোরাফেরা করবে না। 1 নম্বর পুশিদা থাকবে। 2 নম্বর লজ্জা স্থানে হেফাজত করবে। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর 4 নম্বর তুমি স্বামীর খিদমত করবে। মারে, এই 4টা কাজ তুমি করে যদি চলে যেতে পারো, এই ওয়াজে তোমাদের কাফি। পর্দা পুশিদা থাকবে, লজ্জা স্থানে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর স্বামীর খিদমত করবে। দেখবে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে সুর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ জি এদিকে আছেন? আপনি যাচ্ছেন, আপনাকে আরো চাচ্ছে মেম্বার হইতে প্রধান বানাবে, আপনি জেলে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিলেন জি? 5,000? 5,000 নাকি? 5,000? 5,000 দিলে হইবে? সুবহানাল্লাহ। মেম্বার হয়েছেন, 10-12 লাখ টাকা খরচ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার মুসাফা করেন। কি বলবো বলেন, আপনি নিজেই বলেন। 5,000 আর আপনাদের চাহিদা কি জি? হ্যাঁ, এই যে দেখেন, যারা আপনাকে চুনেছে তারাই বলছে 20, जो देगा 20, আল্লাহ তার হাতে জোশ আরো বেশি বেশি করে 20 নাকি? সুবহানাল্লাহ। 20 সবাই বলছে জি। আচ্ছা যাই হোক, একবার নারে তাকবীর। अरे कयामत का मंजर बड़ा पुरखतर है, मगर मुस्तफा का जो दीवाना होगा। जोर से बोलिए ना सुभान अल्लाह। कुड़ी ना दिले निबो ना। अच्छा, अरे कयामत का मंजर बड़ा पुरखतर है, मगर मुस्तफा का जो दीवाना होगा, वो निकलेगा पुल से मसरूर होकर, वो निकलेगा पुल से मसरूर होकर। अरे नारा मोहम्मद लगाते लगाते मेरे आका के मुद्दत हुई है। अरे मेरा ये है ईमान, ये मेरा यकीन है, मेरे मुस्तफा सा न कोई हंसी है। जोर से बोलिए ना सुभान अल्लाह। अरे मेरा ये ईमान, ये मेरा यकीन है, मेरे मुस्तफा सा न कोई हंसी है, के रुख उनका देखा। মানে বাড়ি যাবেন না নাকি? এরা তো সব বসে আছে গো। কত 10 দাদা?
সবাই বলছে 20, তা আমার ভাবছিলাম যে, হ্যাঁ 5,000। দাদা 5 হলে পাবে না, দিদির জন্য আর 5 দিয়ে দেন যান। যে কাপ খেয়ে খাওয়ায় সবকিছু করে গো, বলে সব 15 দিয়ে দিল, আমার জন্য কি দিল? আচ্ছা 10,000, 20 হয়ে গেছে। কি ভাই কষ্ট পেলেন নাকি? একবার জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এ হচ্ছে মেম্বার বাবজি, সুবহানাল্লাহ। সবার মন জয় করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যেন তাকে দুনিয়া এবং আখিরাতে জয়লাভ করে দেয়। একবার জোরে বলুন আমিন। লুটু শেখ, লুটু শেখ, সুবহানাল্লাহ। লুটু শেখ মেম্বার সাহেব, সুবহানাল্লাহ, যাকে আপনি ভোট দিয়ে জয় করিয়েছিলেন, আজকে এই মসজিদকে ভালোবেসে 20,000 টাকা দিলেন। অনেকজন দিয়েছে, হাজি সাহেব দিয়েছেন, আরো দুই একজন নাম আমি বলতে পারছি না বাবজি, তারাও দিয়েছেন। আল্লাহ পাক আলম আলিম জাতির সুদূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখতেছেন। 20,000 20,000 করে প্রায় 4 জন কিংবা 5 জন দিলেন, প্রায় এখানেই 1,00,000 টাকা হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো ভাই 20,000 20,000 করে তো হইলো, আরো যদি 20,000 থাকে কিংবা 5,000 10,000 থাকে, তাড়াতাড়ি করে একটু দিবেন, কারণ আমার পরে যে বক্তাটা আছে না, 20,200, উনি লুটু থেকে দিলেন 20,230, তো 20,783, 230-এর কেমন হইলো? যাই হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আর একবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 20,000 টাকা, 20,230 টাকা দিয়েছে দান। কবুল করে আল্লাহ, তো এই পাক মেহেরবান। ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কালেকশনটারও প্রয়োজন আছে। আমি জীবনই জানি জালসা করতে জানি বাবজি, কিন্তু কি করবো, এটার একটা প্রয়োজন আছে। কারণ জাহাঙ্গীর সাহেবের আপনারা ওয়াজ শুনবেন, তিনি কালেকশন বেশি করবেন না। তাই ভাই যারা দেওয়ার ইচ্ছা থাকে, 5,000 10,000 2,000 1,000, মা বোনদের কাছে বলছি, মা বোনের একটু চাদর নিয়ে যান না, একটু গামছা নিয়ে যান। ওরা চুপ চুপ করে বসে আছে, না গেলে ওরা কিন্তু তাল পেয়ে গেলে, বেশ সুযোগ পেয়ে গেলে ওই টাকা বাড়িতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুরে নিয়ে যেতে দেবেন না, দুটো গামছা নিয়ে চলে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা 2,000 1,000 5,000 টাকা, আর কোন একজন আল্লাহর বান্দা বলতে পারে না যে হুজুর আমি 10,000 টাকা দেবো, আমার নাই 5,000 টাকা দিব, কিংবা নাই 2,000 টাকা আমি দিব, শরীক হবো বাবজি। কারণ দান করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন দান করেছিলেন বাবজি, নবীর চাওয়া মাত্র দান করতেন বাবজি। নবী খালি দেখতেন উসমান গনির দিকে, মুখের দিকে দেখতেন, হযরত উসমান গনি বলতেন, মনে মনে বলতেন, ইশারা বুঝতে পেরে যেতেন, নবীর এই ইশারাটা বুঝতে পেরে যেতেন। হযরত উসমান গনি যা থাকতো সব কিছু নবীর মহব্বতে বিলীন করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার খুশিতে খুশিতে হযরত উসমান গনির বাড়িতে আমার নবী গেছেন, আর নবী আমার উসমান গনির বাড়িতে এবারে এসেছেন। উসমান গনি নবীর বাড়িতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে কিন্তু কালকে আপনার বাড়িতে গেছিলাম, আপনি আমার বাড়িতে গেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আর আজকে আমার বাড়ি আপনার বাড়িতে আমি এসেছি। বলে কি হয়েছে উসমান, কি হয়েছে বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, নিমন্ত্রণ থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিমন্ত্রণ করেন না জি, দাওয়াত করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী রাসূল উসমান গনি দাওয়াত